Assalamu alaikum, dear viewers. Welcome to our Uni College-english everyday program. This is our digital platform to teach English among our student generation, so that people can learn English fluently. And I'm going to talk about a very important topics. Please subscribe our Uni College-english everyday channel and share and comments please our video, so that you can learn English. ওকে, আজকে আমি দুইটা শব্দের দুই ধরনের প্রয়োগ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বিউটিফুল এবং হচ্ছে প্রিটি, আরেকটি শব্দ হচ্ছে হ্যান্ডসাম অবলিক গুড লুকিং। তো এই শব্দগুলোর ব্যবহার বিধি এবং প্রয়োগ নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আশা করি আপনারা ভিডিওটি সর্বশেষ পর্যন্ত লেগে থাকলে দেখলে এই শব্দটির ব্যবহার বা প্রয়োগ নিয়ে খুব সহজেই ওভারকাম করতে পারবেন এবং নাম্বারটি ক্যারি করতে পারবেন। দেখুন, বিউটিফুল এবং প্রিটি এই শব্দ দুটি হচ্ছে নারীবাদী শব্দ। অর্থাৎ যখন কোনো একজন নারী বা স্ত্রীলিঙ্গের সৌন্দর্য বা তার চমৎকার মানে প্রকাশ করা হয় বা বর্ণনা করা হয় বা প্রশংসা করা হয়, তখন হচ্ছে এই বিউটিফুল শব্দটি বা প্রিটি শব্দটি আমরা ব্যবহার করতে পারি। যেমন শাইলা ইজ ভেরি বিউটিফুল, তারপরে শি লুকস প্রিটি, এই যে নারী শব্দ, নারী ক্ষেত্রে। আর হ্যান্ডসাম অথবা গুড লুকিং শব্দটি সাধারণত হচ্ছে পুরুষবাদী শব্দ। পুরুষের প্রশংসা করার জন্য এই হ্যান্ডসাম শব্দটি ব্যবহার হয়ে থাকে বা সৌন্দর্য বোঝানোর জন্য গুড লুকিং শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন হচ্ছে মিস্টার করিম লুকস হ্যান্ডসাম। এখন বা আই এম গোয়িং টু টক উইথ এ হ্যান্ডসাম বয়। কিন্তু এখানে হ্যান্ডসাম অথবা গুড লুকিং শব্দটি ব্যবহার তো হতেই পারে সৌন্দর্য প্রকাশ করার জন্য। আর হ্যান্ডসাম শব্দটি আরও একটি ব্যবহার আছে, সেটা হচ্ছে কি, যে মানে কোনো একজন পুরুষের সাধারণত বেতন বা টাকা পয়সা বা তার অবস্থা বোঝানোর ক্ষেত্রে হ্যান্ডসাম শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন হি আর্নস হ্যান্ডসাম মানি। আবার হ্যান্ডসাম শব্দটি যদি মানে সংজ্ঞা বলি, তাহলে হ্যান্ডসাম অর্থটা কী দাঁড়ায়? হ্যান্ডসাম মিনস হোয়াট ডাজ হ্যান্ডসাম, অর্থাৎ হ্যান্ডসাম সেটাই যেটা হ্যান্ডসাম হিসেবে করা হয়। হ্যান্ডসামের মূলত কোনো অর্থ নাই। সো আমরা মনে করি যে চ্যানেলটির সাথে আপনার লেগে থাকলে খুব সহজেই আমাদের ইংরেজি ভাষার প্রতি দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।